শুভ্রা পালের কলমে ছোট রহস্য গল্প অমাবস্যার রাত। এই রহস্য গল্পর সূত্র হল, তখন আমার আস্তানা জঙ্গলের ভিতর, নদীর ধারের বাংলো। এক সন্ধেবেলা বারান্দায় বসে আছি, সামনে কুয়াশার চাদরে মোড়া অমাবস্যার জঙ্গল, কানে আসছে নদীর জলের আওয়াজ। কেয়ারটেকারকে বললাম, এক কাপ চা আর কিছু স্ন্যাক্স দেবে। একাকিত্ব কাটানোর কৌশল আর কি। কিছু সময় পরে চায়ের সাথে গরমাগরম পকোড়া নিয়ে কেয়ারটেকার নবীন হাজির। তারপর রাতের রান্নার ব্যবস্থা করতে চলে গেল। সবেমাত্র সান্ধ্য মোতার জমে উঠেছে। হঠাৎই লোডশেডিং। আলোকিত বাংলো মিশে গেল অমাবস্যার আধারে। বাংলো থেকে কেয়ারটেকারের ঘর একটু দূরে। সেখানে কেরোসিন ল্যাম্প জ্বলছে দেখতে পাচ্ছি। মাংস রান্নার গন্ধ ভেসে আসছে। নির্ভাবনায় আধারের সাথে মিতালি পাতিয়ে চায়ের সান্ধ্য অধিবেশন শেষ করলাম। চারিদিক শুনশান, থমথমে। 5 মিনিট হয়ে গেল, এখনো নবীন মোমবাতি জ্বেলে দিয়ে গেল না। নিজেই ব্যবস্থা করে নিতে আরামকেদারা ছেড়ে উঠে পড়লাম। অন্ধকারে মোমবাতি হাতড়াচ্ছি। হঠাৎ একটা ঠান্ডা কিছুর স্পর্শে চমকে উঠলাম। কারো উপস্থিতি অনুভব করে জিজ্ঞাসা করলাম, কে কে আছো এখানে? কোনো উত্তর পেলাম না, অথচ স্পষ্ট একটা খসখস শব্দ কানে এলো। কেউ যেন কিছু খুঁজছে। আবার জিজ্ঞেস করলাম, একটু জোরেই জানতে চাইলাম। কে নবীন, আলোটা জ্বেলে দাও তো। কেউ সাড়া দিল না দেখে হাল ছেড়ে বারান্দায় এসে বসলাম। দেখি একটা আলোকিত লণ্ঠন হাতে নবীন এদিকেই আসছে। গাটা শিরশির করে উঠল। তবে ঘরে যে ঘুরছে সে কে? টেবিলে লণ্ঠন রেখে নবীন বলল, একটু দেরি হয়ে গেল সাহেব, ওই কেরোসিন তেল ভরা ছিল না তো তাই। আর এখানে ভয়ের কোনো কিছুই নেই, খুব শান্ত এলাকা। রাত 8টায় কারেন্ট চলে আসবে, 10টা পর্যন্ত থাকবে। তারপর এই লণ্ঠনই ভরসা। আমি এখন যাই, রান্না হয়ে গেলে রাতের খাবার সাজিয়ে দেব। নবীন চলে গেল। নদীর কুলকুল শব্দ আর ঠান্ডা হাওয়ায় একটু যেন তন্দ্রা এসেছিল। অবচেতনেই যেন মনে হলো জলের শব্দ পাল্টে গেছে। কানে একটা চাকুম চুকুম আওয়াজ এসে ধাক্কা মারছে। ঘর থেকে টর্চ আর ক্যামেরা নিয়ে একটু এগিয়েছি। এক ঘোমটা পরা মহিলা এসে পথ আটকাল। স্পষ্ট শুনতে পেলাম মহিলাটি বলছে, আর এগোবেননি বাবু, ওটা জাগুয়ার আছে। অন্ধকারে ওদের চোখ ইটভাটার মতো জ্বলে। ওকে চলে যেতে দেন, নয়তো। এমন সময় বাংলোর লাইট জ্বলে উঠল। কিন্তু মহিলাটি কোথায়? তন্দ্রা বিলাস কেটে যেতেই বুঝলাম ওটা স্বপ্ন ছিল। যাক, সত্যি কারেন্ট চলে এসেছে। নবীনও রাতের খাবার পরিবেশন করে সামনে দাঁড়িয়ে রইল। খেতে খেতে ওকে দুটো ঘটনাই বললাম। ও হেসে উড়িয়ে দিল, বলল, ওটা মনের ভুল। খাওয়ার শেষ করে সিগারেটের সুখ টান সেরে শুয়ে পড়লাম। নবীনকে বললাম, তুমি কিন্তু রাতে বারান্দায় থেকো, কিছু যদি দরকার পড়ে। জি আজ্ঞে। নবীনের উত্তর শুনে মনকে প্রবোধ দিয়ে ঘুমিয়ে পড়লাম। আবার সেই শব্দ। তড়াক করে বিছানায় উঠে বসলাম। লোডশেডিং চলছে, তবে লণ্ঠন জ্বলছে না। আর ঘুম নয়। জঙ্গলে এসে বাঘের দেখা পাওয়া শুনেছি ভাগ্যের ব্যাপার। আর এত কাছে তিনি, তবুও একটিবার দেখার চেষ্টা করব না, তা কি হয়? জোরালো টর্চ, লাঠি, সাথে নিলাম লোডেড রিভলভার আর গলায় ক্যামেরা ঝুলিয়ে নবীনকে নিয়ে এগিয়ে চললাম। শুনতে পাচ্ছি কে যেন বলছে, অত কাছে যাবেননি বাবু, থামুন, থেমে যান। এমন সময় লম্বা একটা বিশাল ভারী কিছু গায়ের উপর এসে পড়ল।
জাগুয়ার। দু চোখ ভরে দেখলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে স্থানীয় হাসপাতালের বেডে শুয়ে এই গল্পটাই শোনাচ্ছিলাম। ওখানে কেউ থাকে না। আরও শুনলাম যে এক স্থানীয় দম্পতি অজ্ঞান অবস্থায় আমাকে তুলে এনে এখানে ভর্তি করে দিয়েছে। পরে উধাও। তবে কি? আমার এই ছোট রহস্য গল্পটি শেষ অবধি শোনার জন্য ধন্যবাদ। কি রকম লাগলো? যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো।